আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র এখন কিভাবে পাবে? ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫-এ আপনি যদি ভোটার হয়ে থাকেন, অর্থাৎ লম্বা লাইনে দাঁড়িয়ে তারপর দীর্ঘ প্রতীক্ষার পরে আপনি অবশেষে বায়োমেট্রিক প্রদান, অর্থাৎ আপনার ছবি, ফিঙ্গার, এরপর চোখের আইরিশ এবং স্বাক্ষর এটা দেওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট হাতে ধরিয়ে দেয়। অর্থাৎ অর্থাৎ এরকম একটি স্লিপ আপনাকে দিবে। এই স্লিপটা নেওয়ার পরে আপনার মনে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এনআইডি কার্ডটা কবে পাবেন বা কিভাবে পাবেন, অথবা নির্বাচন কমিশন এই এনআইডি কার্ডটা কবে দিবে। আপনি যখন ভোটার হলেন, ভোটার হওয়ার পরে আপনাকে যে ভোটার স্লিপ দিবে সেই স্লিপটা যত্নে রাখবেন। ভোটার হওয়ার কিছুদিন পরে আপনার মোবাইলে একটা এসএমএস চলে আসবে। সেই এসএমএস এ একটা 10 ডিজিটের, অর্থাৎ আপনার স্মার্ট এনআইডি নাম্বার আপনাকে এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে। আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মে একটা মোবাইল নাম্বার দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে আপনার এনআইডি নাম্বার চলে আসবে 105 এই নাম্বার থেকে। তখন আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে services.nidw.gov.pd, এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। এই সাইটে প্রবেশ করার পরে আপনাকে প্রথমে রেজিস্টার করুন এই অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার করার পরে প্রথমেই বলেছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। এখন আপনাকে যে এসএমএস এর মাধ্যমে এনআইডি নাম্বারটা দিয়েছে সেই এনআইডি নাম্বার 10 ডিজিটের এনআইডি নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। এরপর জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখ দিয়ে ভোটার হয়েছেন সেটার দিন, মাস এবং বছর সঠিকভাবে দিতে হবে। এরপর এখানে ক্যাপচা পূরণ করতে হবে। এই যে ক্যাপচা দেখা যাচ্ছে সেই ক্যাপচাটা এখানে সঠিকভাবে লিখতে হবে। লেখার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যেতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে আপনি ডাউনলোড অপশন পাবেন, সেখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আর যারা এসএমএস পাবেন না, অর্থাৎ আপনার ফর্ম ফিল আপে যদি আপনি মোবাইল নাম্বার না দিয়ে থাকেন তাহলে তো আপনি এসএমএস পাবেন না, আপনি এনআইডি নাম্বার পাবেন। তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি ভোটার হওয়ার কিছুদিন পরে আপনাকে যে স্লিপ দিয়েছে সেই স্লিপে একটা নাম্বার রয়েছে, ফর্ম নাম্বার। এটা হচ্ছে 9 ডিজিটের একটা নাম্বার। সেই নাম্বারটা দিয়ে এখানে কিন্তু বলেছে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। আপনার যদি এনআইডি নাম্বার পেয়ে থাকেন তাহলে সেটা দিবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে 9 ডিজিটের যে ফর্ম নাম্বার সেই নাম্বারটা এখানে দিয়ে আপনার জন্ম তারিখ সঠিকভাবে দিন, মাস এবং বছর দিবেন। এরপর ক্যাপচা পূরণ করে আপনি সাবমিট বাটনে ক্লিক করে পর্যায়ক্রমে যাওয়ার পরে আপনি ডাউনলোড অপশন পাবেন। সেই ডাউনলোডে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের একটা পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে সেটা লিমিটিং করে আপনার এনআইডি কার্ড ব্যবহার করতে পারবে। আর এই জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার দিয়ে কিভাবে এই এনআইডি কার্ড আপনি পর্যায়ক্রমে ধাপে ধাপে গিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন তা নিয়ে আমার ভিডিও রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।